আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ক্লাসের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আমরা সংখ্যা পদ্ধতি বিস্তারিত আজকে আলোচনা করি। প্রথমে বলি সংখ্যা কাকে বলে, তো সংখ্যা পদ্ধতি কাকে বলে। বিভিন্ন মৌলিক চিহ্ন, অঙ্ক বা রীতির দ্বারা সংখ্যা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আমরা দেখি সংখ্যা পদ্ধতি চিহ্ন, মৌলিক চিহ্ন বা জিনিসগুলো কি হতে পারে। যেমন 6, 7, এ বা বিভিন্ন ধরনের টালি চিহ্ন বা বা রোমান সংখ্যা, এগুলো বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে। বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারি। তো আমরা প্রথমে বলে রাখি, এই আজকের পাঠে অর্থাৎ এই অধ্যায়ে আমরা সেগুলো শিখবো। এক নম্বর হচ্ছে সংখ্যা রূপান্তর। সংখ্যা রূপান্তর সংখ্যা রূপান্তর, যোগ, যোগ, বিয়োগ, সরি, পরিপূরক। এই চারটি টপিক আমরা এই অধ্যায়ে শিখবো। অর্থাৎ এই চারটি টপিক পড়লে আমরা এই অধ্যায় পুরোটা ক্যাপচার করতে পারবো। তো আমরা বিস্তারিত আলোচনা করি, দেখি সংখ্যা নিয়ে এখন আলোচনা করি আমরা। সংখ্যাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা, দুই নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা। সংখ্যা পজিশনাল, জি, সংখ্যা, সংখ্যা। এখন আমরা বলি পজিশনাল সংখ্যা ও নন পজিশনাল সংখ্যা কাকে বলে। প্রথমে বলি, যে সংখ্যার বেজ, ভিত্তি ও স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা বলা হয়। আর যে সংখ্যার বেজ, ভিত্তি ও স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা বলা হয়। যেমন নন পজিশনাল সংখ্যা এক উদাহরণ দেই। এই হায়ারোগ্লিফিক সংখ্যা, এই সংখ্যার কোনো স্থানীয় মান নেই বা বেজ বা ভিত্তি নেই। আর পজিশনাল সংখ্যার একটি উদাহরণ দেয় আমরা, যেমন 60 অথবা 50। 50 দিয়ে বলি 50। এর সঙ্গে স্থানীয় মান রয়েছে, যেমন এই শূন্য, এটাকে বলে আমরা একক, একক। আর 5 বলি দশক। এই ধরনের এটার পজিশনাল সংখ্যার এই স্থানীয় মান থাকে। এছাড়া এখানে যদি আরো সংখ্যা থাকতো অথবা 6 থাকতো, এখানে আমরা একটা সংখ্যা দিই, যেমন 6 দিলাম, 6। এই 6টি সংখ্যাটি এরও স্থানীয় মান রয়েছে, যেমন শতক। এভাবে আমরা পজিশনাল সংখ্যার স্থানীয় মান বা বেস থাকে। তো আমরা দেখি পজিশনাল সংখ্যাকে কত ভাগে ভাগ করা হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। পজিশনাল সংখ্যা সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা। না, প্রথমে বলি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, চতুর্থ নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল। এই পজিশনাল সংখ্যাকে 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি হলো পজিশনাল সংখ্যা, অর্থাৎ এই 4টি সংখ্যারই স্থানীয় মান রয়েছে এবং বেজ বা ভিত্তি রয়েছে। এখন বলি পজিশনাল সংখ্যার, আমরা বলি এর বেজ হচ্ছে 10। এই 10 বলার কারণ হচ্ছে এই মানে দশমিক সংখ্যার মোট সংখ্যা হচ্ছে, মানে মৌলিক মৌলিক সংখ্যা হচ্ছে 10টি, যেমন 0, 1, 2,
3 4 5 6 7 8 9 8 9 এই 10টি হচ্ছে দশমিক সংখ্যার মোট মৌলিক সংখ্যা। অর্থাৎ এই 10টি সংখ্যা দিয়ে পৃথিবীর সকল সংখ্যা আমরা প্রকাশ করতে পারবো। এখন দেখি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে বেজ 2, বেজ হচ্ছে 2। অর্থাৎ এই সংখ্যার হচ্ছে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, যেমন 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে আমরা পৃথিবীর সকল সংখ্যা প্রকাশ করতে পারবো। পরিবারী অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা আমরা সবাই জানি বেজ 8। এই অক্টাল সংখ্যা বেজ 8 এবং এর মৌলিক সংখ্যা মোট হচ্ছে 8টি, যেমন 0 1 এই 8টি সংখ্যা দিয়ে আমরা সকল সংখ্যা প্রকাশ করতে পারবো। এখন হেক্সাডেসিমাল সংখ্যা দেখি। হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 15। বেজ 15। যেমন এই সংখ্যাটি দেখি 0 1 2 3 4 5 6 7। এ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 15টি, অর্থাৎ এর বেজ হচ্ছে 15। তো ভাইয়া তোমরা মনে রাখবা যে হেক্সাডেসিমাল সংখ্যার 10 সংখ্যাটি হচ্ছে a এবং b সংখ্যাটি হচ্ছে b। আমরা লিখে দিলে ভালো হবে। a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 13, d সমান সমান 14, সরি ভুলে গেছি, 12, 13, e সমান সমান 14, 15। তো ভাইয়া আমরা দেখলাম হেক্সাডেসিমাল সংখ্যার 10 যে সংখ্যাটি সেগুলো হচ্ছে ইংরেজি অ্যালফাবেট এ দিয়ে প্রকাশ করা হয়। আমরা এগুলো প্রকাশ করার ক্ষেত্রে 10 11 12 13 এবং 15 এই কয়টি সংখ্যাতে আমরা প্রকাশ করব ইংরেজি অ্যালফাবেট ABCDEF এর দ্বারা। তো আমরা এখন বলি দশমিক সংখ্যা কাকে বলে, সেগুলো নিয়ে আলোচনা করি। দশমিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটির মৌলিক সংখ্যা 10, অর্থাৎ যে সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে 10 এর সঙ্গে ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলে। এবং বাইনারি সংখ্যা বলি, ওইভাবে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা যে সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে দুটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলা হয়। তেমনি অক্টাল সংখ্যা বলি, অক্টাল সংখ্যার ক্ষেত্রে বলতে পারি আমরা যে সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে 8টি সংখ্যা ব্যবহার করা হয় এবং এই 8টি সংখ্যা দ্বারা এই পৃথিবীর সকল সংখ্যা প্রকাশ করা যায় তাকে আমরা অক্টাল সংখ্যা বলি। হেক্সাডেসিমাল সংখ্যা ঠিক তেমনই, যে সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে মোট 15টি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বলি। তো তো আমরা এইটুকু ছিল আজকের ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো কি দশমিক থেকে বাইনারি। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো কি দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। এই 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 রূপান্তরটি আমরা নেক্সট ক্লাসে শিখবো এবং তার পরবর্তী সংখ্যা যেগুলো আছে, যেমন দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এইভাবে আমরা একের পর এক পর্যায়ক্রমে সংখ্যা রূপান্তর শিখবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। তো আল্লাহ হাফিজ, ভালো থেকো।